হওয়ার পর যখন বান্দা কোরআনের উপর আমল করবে, হালালকে হালাল বলিয়া চিনবে, হালাল বলিয়া মানবে, হারাম থেকে বিরত থাকবে, এমন একজন হাফেজে কোরআনকে আমার আল্লাহ এতটুকু পাওয়ার দিবে যে বান্দা এমন তার পরিবার পরিজন থেকে এমন 10 জন যাদের জাহান্নামের ফয়সালা হয়েছিল তাদেরকে সুপারিশ করিয়া আল্লাহর বানানো জান্নাতে নেবে। বিসমিল্লাহির রহমানির রহিম। وما كان المؤمنون لينفروا كافة فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين صدق الله مولانا العظيم وقال صاحب القرآن صلى الله عليه وسلم يقال لصاحب القرآن اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها أو كما قال النبي عليه الصلاة والسلام। तो स्कूल में कॉलेज में पढ़ो कुछ नहीं नुकसान, तो स्कूल में कॉलेज में पढ़ो कुछ नहीं नुकसान, इस्लाम किताब बेहुद हुद जब कर फरमान, इस्लाम किताब बेहुद हुद जब कर फरमान, स्कूल में पढ़ कर जब कुरान को सर दिया अफसोस अज़ब ठिकाना है हाविया, अफसोस अज़ब ठिकाना है हाविया। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে অনেক অনেক অসংখ্য অগণিত মাখলুকাতকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তার মধ্যে 2 প্রকার মাখলুককে আল্লাহ তাআলা ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ, জোরে করে বলেন। একটা হলো মানব আর একটা হলো দানব, অর্থাৎ মানুষ এবং জিনজাতিকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তার দাসত্ব করার জন্য, গোলামি করার জন্য। এছাড়া আরো যত মাখলুক আমার আল্লাহ সৃষ্টি করেছেন সব মাখলুকগুলো এই মানুষের উপকারার্থে, মানুষের খেদমতের জন্য সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত হাজিরিন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। এই পৃথিবীতে আল্লাহ তাআলা মাখলুককে সৃষ্টি করার পর সমস্ত মাখলুকের রিজিকের দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই নিয়েছেন। কিন্তু আমরা যে দুনিয়াতে আসার পর আমরা নিজের রিজিকের পেরেশানি, নিজের রিজিকের টেনশন করি, এটা একেবারেই অহেতুক। এটা নিয়ে পেরেশানির কিছু নাই, কারণ যার রিজিকে যা আছে, যার তাকদিরে যা আছে তাই হবে, পেরেশানির কিছু নাই। সম্মানিত হাজিরিন, এই যে দুনিয়াতে 2 প্রকার শিক্ষা ব্যবস্থা চালু আছে, একটা হলো কোরআনের শিক্ষা তথা ওহীর শিক্ষা, আর একটা হলো বৈষয়িক শিক্ষা অথবা জাগতিক শিক্ষা। 2 শিক্ষার 2টা উদ্দেশ্য আছে, টার্গেট আছে। যারা জাগতিক শিক্ষা অর্জন করে তাদেরও একটা টার্গেট আছে, যারা কোরআনের শিক্ষা অর্জন করে তাদেরও একটা টার্গেট আছে।
জাগতিক শিক্ষার লক্ষ্য অথবা টার্গেট হলো দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনের সুখ শান্তি নিশ্চিত করা। আর যারা কোরআনের শিক্ষা, ওহীর শিক্ষা যারা অর্জন করে, তাদের টার্গেট হলো দুনিয়াতে শান্তি এবং পরকালীন জীবনে মুক্তির ব্যবস্থা। জোরে করে বলেন সুবহানাল্লাহ। কারণ আপনি একজনকেও দেখাইতে পারবেন না যে কথা বলে যে আমি এসএসসি পাশ করেছি, এসএসসি পাশ করলে কবরের আযাব মাফ, আছে নাকি? ইন্টারমিডিয়েট পাশ করেছি, পুলসিরাত বিদ্যুৎ গতিতে আমি পার হওয়ার জন্য, এরকম কেউ নিয়ত করে? বরং এরকম নিয়ত নয়, যদি আমি বড় ডিগ্রিওয়ালা, বড় শিক্ষিত, যদি আমি শিক্ষায় শিক্ষিত হই, তাহলে আমার বড় একটা চাকরির ব্যবস্থা হবে, সেখান থেকে আমার ভালো খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে। অথচ আল্লাহ তাআলা মানুষের এই রিজিকের টেনশনের দায়িত্ব মানুষকে আল্লাহ তাআলা দেন নাই। সম্মানিত হাজিরিন, এ কারণে যারা কোরআনের জ্ঞান, ইলমে ওহীর জ্ঞান অর্জন করে, তাদের রিজিকের ব্যবস্থা আল্লাহ করে। যারা দুনিয়ার সুখ শান্তি নিশ্চিত করবার জন্য দুনিয়ার ডিগ্রি অর্জন করে, তাদেরও রিজিকের ব্যবস্থা আমার আল্লাহ করে। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা দুনিয়াতে বান্দা বানানোর পরে আল্লাহ তাআলা সর্বপ্রথম যেই কাজটা ফরজ করেছেন, সেই কাজের নাম হলো পড়ো। পড়া শব্দটা সর্বপ্রথম ফরজ করেছেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। সূরা আলাকের প্রথম 5 আয়াত আল্লাহ তাআলা নাজিল করে জানায়া দেয়, নামাজ ফরজ, রোজা ফরজ, হজ ফরজ, যাকাত ফরজ, আরো যত ফরজ আছে, কিন্তু সর্বপ্রথম যেই ইবাদতটা ফরজ হয়েছে সেটা হলো পড়া। কিন্তু সেই পড়াটা হবে আল্লাহর নামে পড়া। যেই পড়ার মধ্যে আল্লাহর নাম নাই, রবের নামে পড়ো, রবের নামে পড়তে হবে। আর রব ছাড়া যত পড়া আছে, সেই পড়া দিয়া আখিরাতের মুক্তির ব্যবস্থা হবে না। সম্মানিত হাজিরিন, কোরআনের শিক্ষা আমরা যারা অর্জন করি, তাদের কি লাভ? বলে যারা কোরআনের শিক্ষার জন্য যারা ঘর থেকে বাইর হয়, মায়ান নবীজি বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। নবীজি বলেন, যে ব্যক্তি ইলম শিক্ষা করার জন্য কোন রাস্তা তলব করে, কোন রাস্তায় হাঁটে, কোন রাস্তায় চলে, আমি আল্লাহ তাআলা ওই বান্দাকে জান্নাতে যাওয়ার রাস্তাকে আমি আল্লাহ সহজ করিয়া দেই। সম্মানিত হাজিরিন, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি বলেন, এই যে একজন তলবে ইলম, এই যে একজন কোরআনের জ্ঞান অর্জন করা তলবে ইলম, একজন ছাত্র যখন ইলম শিক্ষা করার জন্য মাদ্রাসায় যায়, মক্তবে যায়, তখন আল্লাহর ফেরেশতারা নূরের প্রখর তাদের জন্য বিছায়া দেয়। সম্মানিত হাজিরিন, এরপরে যখন মাদ্রাসায় ভর্তি হয়, মাদ্রাসায় ভর্তি হওয়ার পরে হুজুর যখন সবক দেয় বিসমিল্লাহির রহমানির রহিম, এরপরে তার মর্তবা বাড়তেই থাকে। এক পর্যায়ে যখন সে এই কোরআনের সবক, কালামের সবক যখন হাতে নেয়, নাজরা সবক, এরপরে যখন নাজরা পড়ে, মায়ার নবী ডাক দিয়া বলে, মান করা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা, আল হাসানাতু বিআশরি আমসালিহা, লা আকুলু আলিফ লাম মিম,
হরফুন বাল আকুলু আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন। মায়ের নবী ডাক দিয়া বলে, এই বান্দা যখন নাজরা সবক হাতে নেওয়ার পরে আলিফ লাম মিম পড়ে, এর দ্বারা আমার আল্লাহ তাকে 30টা নেকি তার আমল নামায় দান করে। নবীজি বলেন, আমি এ কথা বলি না আলিফ লাম মিম হরফুন, আলিফ লাম মিলে একটা হরফে কথা আমি বলি না, ওয়ালাকিন কিন্তু আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন। মা নবী বলেন এখানে 3টা হরফ আছে, একটা হলো আলিফ, আর একটা হলো লাম, আর একটা হলো মিম। অর্থাৎ যে বান্দা যে বান্দি আলিফ লাম মিম পড়লো, আমার আল্লাহ 30 নেকি তার আমল নামায় লিখে দেয়। মুসলমান ভাইরা আমার, শুধু এতটুকুই তাই নয়, এই ছেলেটা যখন হ্যাফজ সবক গ্রহণ করার পরে যখন কোরআনকে মুখস্থ করে, এক পর্যায়ে যখন 30 পারা কোরআন সিনার মধ্যে ধারণ করে হাফেজে কোরআন হয়। আজকেও হাফেজ ছাত্রদেরকে দিস্তারবন্দি পাগড়ি সম্মাননা পাগড়ি প্রদান করা হবে। একজন হাফেজে কোরআন সম্পর্কে মায়ের নবী বলেন, ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখির আয়াতান তাকরাউহা। আমার নবীজি বলেন, একজন সাহাবে কোরআনকে, একজন হাফেজে কোরআনকে আল্লাহ তাআলা দার করে বলবে, ও হাফেজে কোরআন ইকরা পড়ো, ওয়ারতাকি এবং তোমার আসনকে তুমি উত্তীর্ণ হইতে থাকো। ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া, তরতিলের সাথে পড়ো। তরতিল বামানা তাসবিদ, আই তাসবিদান, তাসবিদের সাথে পড়ো, মাখরাজ অনুসারে পড়ো, মাখরাজ সিফাতকে অনুসরণ করিয়া পড়ো, দুনিয়াতে যেমন ভাবে তেলাওয়াত করতেছিলে। ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখির আয়াতান তাকরাউহা। এ হাফেজে কোরআন, তোমার ঠিকানা আজকে ওইখানে যেখানে তোমার তেলাওয়াতের শেষ। আল্লাহু আকবার বলেন। একজন হাফেজে কোরআন 6666 তালায় তার জান্নাতের মাকামকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। সম্মানিত হাজিরিন, শুধু তাই নয়, মায়ার নবী আরো কত সুন্দর সুসংবাদ দিয়েছেন। এটা তো একজন কোরআনওয়ালা, কিন্তু কোরআনওয়ালার যারা মা বাবা হবে, কোরআনওয়ালার যারা পিতা হবে মাতা হবে, তারা কত ভাগ্যবান, তাদের পরিবার পরিজন কত ভাগ্যবান। মান ক্বরাআল কুরআন ফাস্তাযহারুহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু ওয়া আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। মায়ের নবী ডাক দিয়া বলে, একজন হাফেজে কোরআন, একজন কোরআন হাফেজ যখন হাফেজে কোরআন হওয়ার পর যখন বান্দা কোরআনের উপর আমল করবে, হালালকে হালাল বলিয়া চিনবে, হালাল বলিয়া মানবে, হারাম থেকে বিরত থাকবে, এমন একজন হাফেজে কোরআনকে আমার আল্লাহ এতটুকু পাওয়ার দিবে যে বান্দা এমন তার পরিবার পরিজন থেকে এমন 10 জন যাদের জাহান্নামের ফয়সালা হয়েছিল তাদেরকে সুপারিশ করিয়া আল্লাহর বানানো জান্নাতে নেবে। মুসলমান ভাইরারে আমার, শুধু তাই নয়, আমার রাসূল বলেছেন, আহলুল কুরআন হুম আহলুল্লাহ, যারা কোরআনওয়ালা, কোরআনের আহাল, তারা আল্লাহর পরিবারভুক্ত। সুবহানাল্লাহ বলেন। মুসলমান,
আজকে কোরআন পড়তে চাও না, কোরআন পড়তে চাও না। কোরআনওয়ালার মা বাবা কত ভাগ্যবান। কোরআনওয়ালা সন্তান যদি কোনো মা বাবার কবরের পাশে দাঁড়ায়, ওই মা বাবার কবরের আযাব আমার আল্লাহ মাফ করিয়া দেয়। সম্মানিত হাজিরিন, শুধু তাই নয়, একজন কোরআনওয়ালা যেই এলাকায় থাকে ওই এলাকায় আমার আল্লাহ আযাব দেয় না। কারণ কোরআনের সম্মানে তার সম্মান। এ বান্দা, আজকে যদি তোমার সন্তানটাকে যদি আলেম বানাইতে পারো, হাফেজ বানাইতে পারো, কোরআনওয়ালা সন্তান যদি দুনিয়া রেখে যাও, এই সন্তান তুমি মরার পরেও তুমি কবরে শুয়া শুয়া শান্তিতে ঘুমাইতে পারবা। সন্তানকে কোরআন শিখাইতে হবে। কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। একটি ছেলে হাফেজ হলে পড়বে কোরআন পাশে বসে। একটি ছেলে হাফেজ হলে পড়বে কোরআন পাশে বসে। দূর হইবে মরদুদ শয়তান, টিকে থাকবে ঈমান। সম্মানিত হাজিরিন, এই কোরআন শিক্ষা করলে লাভ আছে না নাই? এই কোরআনওয়ালা সন্তান, কোরআনওয়ালার মা বাবা কত ভাগ্যবান। একজন হাফেজে কোরআনের মা বাবাকে আমার আল্লাহ নূরের তাজ পরাবে, নূরের মুকুট পরাবে। কিয়ামতের দিন কোনো আলো থাকবে না, কিন্তু যার মাথার মুকুট থাকবে সে আলো দিয়া দিয়া সে দেখতে পারবে। ও মুসলমান, গভীর মনোযোগ দিয়া শোনেন। আল্লাহ তাআলা দুনিয়াতে মানব সৃষ্টি করেছেন, দানব সৃষ্টি করেছেন। এছাড়াও আমার আল্লাহ গাছপালা, তরুলতা, হাঁস মুরগি, গরু ছাগল, যত প্রাণী আমার আল্লাহ সৃষ্টি করেছেন, সব সৃষ্টি আমার আল্লাহ সবাইকে রিজিক দেয়। রিজিকের মালিক একমাত্র আল্লাহ। দেখেন বান্দা, যেই মাখলুকগুলো আল্লাহ তাআলা স্থির করেছেন, জামাদাত, যেমন গাছপালা, যত তরুলতা আছে আমার আল্লাহ গাছকে জায়গায় বসিয়া বসিয়া সেখানে আমার আল্লাহ রিজিক দেয়। আর এক প্রকার মাখলুক আছে, আল্লাহ তাদেরকে বানাইছেন চলাফেরা করতে পারে। এটা আবার দুই প্রকার। একটা হলো যাদের মেধা আছে, বুদ্ধি আছে, তারা বুদ্ধি খাটিয়ে রুজি রোজগার করতে পারে। আরেক প্রকার মাখলুক তথা পশু পাখি, গরু ছাগল, হাঁস মুরগি, তারাও চলাফেরা করে রিজিক তালাশ করতে পারে, কিন্তু তাদের মেধা শক্তি আল্লাহ তাআলা তাদেরকে দেন নাই। সম্মানিত হাজিরিন, ওই যে একটা পাখি যখন তার বাসা থেকে যখন সকালবেলা বাইর হয়, খালি পেটে যখন বাসা থেকে বাইর হয়, এমন ভাবে আল্লাহর উপর তাওয়াক্কুল করে। হাদিস শরীফে নবীজি বলেন, লাউ আন্নাকুম তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলি লা রুজিকতুম কামা তারযুকুত তুয়ুর। এ বান্দা, এ বান্দিরা, একটা পাখি যেমন বাসা থেকে খালি পেটে যখন বাইর হয়, আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আমি আল্লাহর উপর ভরসা করে যখন বাইর হয়, আমি আল্লাহ ওই পাখিটাকে ভরা পেটে আমি সন্ধ্যাবেলা তার বাসায় ফিরাই। একটা পাখিরও কোনো ব্যাংক ব্যালেন্স নাই, আছে নাকি? কালকে কি খাবে জমা আছে নাকি? জমাও নাই। কিন্তু একমাত্র মানুষ
যাদেরকে আল্লাহ তাআলা মেধা দিছে, বুদ্ধি দিছে, যাদেরকে কামাই করে খাওয়ার মতো আল্লাহ তাআলা হাত দিছে, পাও দিছে, চক্ষুর মতো নেয়ামত আল্লাহ তাআলা দান করেছেন। এই মাখলুক আজব এক মাখলুক মানুষ, যার আল্লাহর ওপর কোনো তাওয়াক্কুল নাই। কারণ আল্লাহ তাআলা বলেছেন, ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব ইন্নাল্লাহা বালিগু আমরি ক্বাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কদরা ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। আল্লাহ তাআলা বলেন, যেই বান্দা যেই বান্দিগুলো আমি আল্লাহকে ভয় করে, আমি আল্লাহকে ভয় করিয়া করিয়া গুনাহ করে না, আমি আল্লাহকে ভয় করিয়া যারা আমার ইবাদত করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, যারা আমার ইবাদত করে, যারা জিকির করে, যারা তেলাওয়াত করে, যারা ভালো ভালো আমলগুলো করে, আমি আল্লাহ ওই বান্দা বান্দিকে আমি আল্লাহ এমন জায়গা থেকে রিজেক্ট দেই বান্দা কল্পনাও করতে পারে না। রিজিকের আজকে অভাব, কারণ আমরা আল্লাহকে ভয় করি না। আল্লাহকে ভয় না করার কারণে আল্লাহ রিজিকের সংকীর্ণতা বাড়ায় দিছে। সম্মানিত হাজিরিন, এই রিজিকের তালাশে আজকে মানুষ সব কিছু বাদ দিয়ে দিছে, অথচ রিজিক যার যতটুকু আছে তার হায়াত ততটুকু পর্যন্ত বাকি থাকবে। যার রিজিক নাই সে আর চাইলেও দুনিয়াতে থাকতে পারবে না। এই কারণে রিজিক নিয়া পেরেশানি করার কোনো কারণ নাই, কোনো কারণ নাই। রিজিক তো আমার আল্লাহ দান করে, রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমি আল্লাহ বান্দাকে রিজিক দান করি, আমার রিজিক হলো বন্টনকৃত রিজিক। আর রিজকু মাকসুমুন, রিজিক হলো বন্টনকৃত। যার ভাগ্যে যতটুকু আছে ততটুকু রিজিক আমার আল্লাহ তাআলা তাকে দান করবেন। সম্মানিত হাজিরিন, আল্লাহর রাসূল বলেছেন যে তোমরা সকলেই আলেম হয়ে যাও, কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুস্তামিআন ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক। মার নবী কত সুন্দর করে বলেছেন, তোমরা সবাই আলেম হয়ে যাও অথবা আলেমের ছাত্র হয়ে যাও। তাও যদি তোমার সময় না থাকে, যদি ব্যস্ত থাকো, তোমার ব্যবসা, তোমার বাণিজ্য, তোমার ক্ষেত খামার, তুমি একজন ব্যস্ত মানুষ, শ্রমিক মানুষ, সারাদিন মানুষের বাড়িতে শ্রম দাও, তাহলে তুমি আলেমকে মহব্বত করো, আলেমের কথা শুনিয়া শুনিয়া আমল করো। কিন্তু 4th নম্বর হইও না, 5ম নম্বর হইও না। ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক। যদি তুমি 5ম নম্বর হও, আলেম ওলামার সাথে যদি গাদ্দারি করো, আলেম ওলামাকে যদি বিরোধিতা করো, আলেমদের সাথে যদি না চলো, এটা হবে তোমার জন্য ধ্বংসের কারণ। সম্মানিত হাজিরিন, এই কারণে আমাদের যাদের সন্তান আছে, নাতিপুতি আছে, তাদেরকে এই যে মরহুম মহিরুদ্দিন নুরানি হাফিজি মাদ্রাসায় ভর্তি করায় দেব। কারণ এই কোরআন যদি আমরা সন্তানদেরকে না শিখাই, আমরা কিয়ামতের দিন আল্লাহর দরবারে আসামির কাঠগড়ায় দাঁড়াবো। রাসূল বলেছেন, মুরু আওলাদাকুম ওয়া হুম আবনাউ 7 সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম 10 সিনিন। মায়ের নবীজি বলেছেন, যখন সন্তানের বয়স 7 বছর হয় তাকে নামাজের হুকুম করো, নামাজের তালকিন করো। আর যখন তার বয়স 10 বছর উপনীত হয় তাকে আদবের লাঠি চার্জ করে তাকে নামাজের কথা বলো। এখন কথা হলো নবীর কথা, 7 বছর বয়সে যখন সন্তানটাকে আপনি মাদ্রাসায় পাঠাবেন, মহিরুদ্দিন নুরানি হাফিজিয়া মাদ্রাসায় যখন 7 বছরে ভর্তি করাবেন, 7 বছর থেকে নিয়ে 10 বছর পর্যন্ত আমার আপনার সন্তানটা যখন প্রাথমিক এলেমগুলো যখন অর্জন করবে, প্রাথমিক জ্ঞান অর্জন করা হয়ে গেলে, প্রাথমিক মাসআলা মাসাইলগুলো যখন অর্জন হয়ে যাবে, 10 বছর বয়সে যখন ওই সন্তানটাকে আপনি নামাজের কথা বলবেন, জিকিরের কথা বলবেন, যখন আপনি তাকে তেলাওয়াতের কথা বলবেন,
করবেন, ওই সন্তানটা কথা শুনবে। কিন্তু 7 বছর বয়সে যদি তাকে কোরআনের শিক্ষা যদি আমরা না দেই, দিনের শিক্ষা যদি আমরা ব্যবস্থা না করি, ওই সন্তানটা যখন কোরআন থেকে বিরত থাকবে, ওই সন্তানটা যখন মাসলা মাসাইলগুলো জানবে না, নামাজের সূরা কেরাতগুলো পারবে না, 10 বছর বয়স হলে তাকে পিটনি দিয়ে নামাজ পড়ানো সম্ভব না। কথা বলেন ঠিক না বেঠিক? কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসাদ। কোরআন শিখে মোরা সবাই প্রভুর কাছে মোরা হব দামি। বলতে পারবেন না আমার সঙ্গে? কোরআন শিখে মোরা সবাই প্রভুর কাছে মোরা হব দামি, তবেই তো প্রভু খুশি হবেন, হব মোরা কামিয়াবি। কোরআন শিখে মোরা সবাই প্রভুর কাছে মোরা হব দামি। কোরআনের পথ আল্লাহর পথ। এটা কার পথ? কোরআনের পথ আল্লাহর পথ। মানুষ কেন তা বুঝে না, কোরআন কেন মানুষ শিখে না। কোরআনের পথ, কিন্তু কোরআন মানুষ শিখতে চায় না, কোরআনের কাছে যাইতে চায় না। অথচ এই কালাম, যার ভিতরে এই কালামের জ্ঞান আছে, সে কামিয়াব হয়ে যাবে। কোরআন শিখে মোরা সবাই প্রভুর কাছে মোরা হব দামি। কোরআন শিখে তুমি তোমার জীবনটাকে করে নাও দামি। কোরআন শিখে তুমি তোমার জীবনটাকে করে নাও দামি। এই কোরআন যদি শিখতে চাও, শিখতে চান কি চান না? এই কোরআন যদি শিখতে চাও, মহিরুদ্দিন নুরানি হাফিজিয়া মাদ্রাসায় ভর্তি হয়ে যাও। এই কোরআন যদি শিখতে চাও, মহিরুদ্দিন হাফিজিয়া মাদ্রাসায় ভর্তি হও। দক্ষ কারি দ্বারা কোরআন শিখাবে, তেলাওয়াতে ভুল আর থাকবে না। কোরআন শিখে মোরা সবাই প্রভুর কাছে মোরা হব দামি। প্রভুর কাছে মোরা হব দামি, তবেই তো প্রভু খুশি হবেন, হব মোরা কামিয়াবি। কোরআন শিখে মোরা সবাই প্রভুর কাছে হব মোরা দামি। কোরআন শেখার জন্য কে কে আজ আছেন? দুটি হাত তুলে দেখান। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কবুল করুক। হাত নামান। সম্মানিত হাজিরিন, কোরআন যদি শিখতে না পারি, নবীজি বলেছেন, নিজে যদি না পারো তাহলে নিজের সন্তানটাকে হাফেজ বানাও। তোমার সন্তান যদি না থেকে, সন্তান বড় হয়ে গেছে, বড় হয়ে গেছে, সন্তানকে পড়ানোর মতো বুদ্ধি নাই, কায়দা নাই, তাহলে তোমার নাতি আছে, নাতি আছে, যদি নাতিও যদি বড় হয়ে যায় তাহলে পুতি আছে, পুতিরে দিয়া মাদ্রাসায় পড়াও। এরপরও তোমার আহাল থেকে, তোমার পরিবার থেকে একজন সাহেবে কোরআনওয়ালা বানাও। মুসলমান ভাইরা আমার, কোরআন যদি আল্লাহ তাআলা বলেন আমি বান্দাকে কোরআন শিক্ষা দিয়েছি, আল্লাহ তাআলা বলেন ওয়াআনজালাল্লাহু আলাইকাল কিতাবা, আমি আল্লাহ তাআলা বান্দাকে কিতাব শিক্ষা দিয়েছি, কোরআন শিক্ষা দিয়েছি। আল্লাহ তাআলা বলেন আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান, আমি আল্লাহ হলাম রহমান। কেমন রহমান জানো? যে রহমান মানুষকে কোরআন শিক্ষা দিয়েছি, মানুষ সৃষ্টি করেছি। এখানে আগে কোরআন শিক্ষা দেওয়ার কথা আল্লাহ বললেন, এরপরে
এরপরে মানুষ সৃষ্টির কথা বললেন। মুফাসসিরিন ইকরাম বলেন যেই বান্দাগুলো দুনিয়াতে মানুষ হিসাবে জন্মগ্রহণ করার পর কোরআন শিক্ষা করে যারা কোরআনের জ্ঞান অর্জন করবে, কোরআনের ডিগ্রি যারা অর্জন করবে, এরপরে তারা প্রকৃতপক্ষে মানুষের রূপান্তর হবে। এজন্য মানুষ মানেই কোরআনওয়ালা। কোরআনওয়ালা হইতে মানুষ হইতে চাইলে কোরআনওয়ালা হতে হবে, কোরআনের শুদ্ধ তেলাওয়াত শিখতে হবে। এই কোরআনের কি দাম জানো? এই কোরআন এমন এক কালাম, এই কোরআন যদি তোমার সিনার ভিতরে থাকে, এ বান্দা তোমার পুরা যদি বডিটাও চলে যায়, যেই সিনার ভিতরে কোরআন আছে, কোরআনওয়ালা সিনাটাকে আমার আল্লাহ জাহান্নামের আগুন দিয়া জ্বালাবে না। ये कलाम जिंदा कुरान हकीम तकासुरत अनहु अफहामुर रिजाली बका कुरआन कलामुल्लाह बशानो कदीमस्ती नईना। ও মুসলমান, বলতেছিলাম সন্তানকে কোরআন শিখাইতে হবে। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবাউ ইযা কুন্না ফীকা মা ফাতাকা আরবাউ ইযা কুন্না ফীকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া হিফযু আমানাতিন সিদক হাদিসিন ওয়া ইফাতু ফি তুমাতিন ওয়া হুসনু খলিকাতিন। মার নবী ডাক দেয়া বলে, চারটা জিনিস যদি কারো অর্জন হয়ে যায়, চারটা গুণে যদি কেউ গুণান্বিত হয়ে যায়, ওই বান্দা বান্দিগুলোর যদি দুনিয়াতে কোনো কিছুই না থাকে, ঘর বাড়িও নাই, কোনো ভালো কোনো টাকা পয়সা নাই, ভালো কোনো বিছানার ব্যবস্থা নাই, এরপরও যদি চারটা গুণ অর্জন করতে পারে, চারটা গুণ যদি থাকে, ওই বান্দা বান্দিগুলো আল্লাহর বানানো জান্নাতে যাবে। এক নম্বর গুণের নাম হলো আমানতের হেফাজত করা। আমানত অনেকগুলো আল্লাহ তাআলা আমানত আমাদেরকে দিয়েছেন। এই যে আল্লাহ তাআলা একটা বডি আমাকে আপনাকে দিয়েছেন, দুটো হাত দিয়েছেন, দুটো চক্ষু দিয়েছেন, দুটো কর্ণ দিয়েছেন, আরো যত নিয়ামত আমার আল্লাহ আপনাকে আমাকে দিয়েছেন, এই নিয়ামতগুলো এগুলোর হেফাজত করা সেটা তো আছে, আরো মালের হেফাজত করা। কিন্তু আমার আপনাকে সন্তান যেগুলো আল্লাহ তাআলা দান করেছেন, এই সন্তানগুলো হলো সবচেয়ে বড় নিয়ামত। এই নিয়ামতের হেফাজত হবে এই না সন্তানগুলোকে দিন শিক্ষা দেওয়ার মাধ্যমে, কোরআন শিক্ষা দেওয়ার মাধ্যমে। কেননা যদি এই সন্তানগুলোকে যদি কোরআন না শিখাও, যদি এদেরকে দিনদার না বানাও, কিয়ামতের দিন একজন জাহান্নামীকে আমার আল্লাহ দাঁড় করে বলবে, এ বান্দা আজকে তোমার নামে জাহান্নাম বরাদ্দ হয়েছে। ওই বান্দা তখন বলবে, আল্লাহ আমি তো একদিনে আমি তো পথভ্রষ্ট হই নাই, একদিনে আমি তো লাঞ্ছিত হই নাই, একদিনে তো আমি গোমরা হই নাই। আল্লাহ আমি দুনিয়াতে যখন আমার যারা মুরব্বী ছিল, আমার যারা নেতা ছিল, আমার যারা বড় ভাই, আমার যারা পিতা, আমার যারা অধীনস্থ ছিল, তাদেরকে আগে আযাব দেন, এরপরে আমাকেও আযাব দেন। বান্দা বলবে, রব্বানা আতিহিম দুইফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লাআনান কাবীরা। বান্দা বলবে, আল্লাহ আমি তো একদিনেই এরকম ভাবে জুয়ার আসক্ত হই নাই, একদিনে আমি মদকাসক্ত হই নাই, একদিনে আমি এইভাবে গোমরা পথভ্রষ্ট হই নাই। এই কারণে যারা আমাকে পথ প্রদর্শন করছে তাদেরকে আগে আযাব দেন, এরপরে আমাকেও আযাব দেন। এই জন্য আমার আপনার সন্তানকে, আমার আপনার নাতিপুতিকে মহিরুদ্দিন নুরানি হাফিজিয়া মাদ্রাসায় ভর্তি করে তাদেরকে দিনের প্রাথমিক জ্ঞান শিক্ষার ব্যবস্থা করার জন্য রাজি আছেন না নাই? রাজি আছেন তো ইনশাআল্লাহ? সম্মানিত হাজিরিন, এই কোরআন এমন এক কিতাব, যেই কিতাব যদি ঘরে থাকে আল্লাহর রহমত হয়। এই কিতাব এমন এক কিতাব, শুধু যদি বান্দা যদি পড়তে নাও জানে, শুধু তাকায়া তাকায়া দেখবে, তিন জিনিসের দিকে তাকাইলে সওয়াব। জোরে কোন কয় জিনিস? তিন জিনিস দিকে তাকাইলে সওয়াব। নবীজি বলেছেন, এক নম্বর হলো ওই যে বাইতুল্লাহ
ওই যে মক্কা শরীফে আল্লাহর ঘর বাইতুল্লাহ, বাইতুল্লাহর দিকে যদি কেউ তাকায়া তাকায়া থাকে, তারপরও প্রতিটি নজরে নজরে আমার আল্লাহ নেকি দান করেন। আরেক হলো যাদের মা বাবা বেঁচে আছে, মা বাবার চেহারার দিকে তাকাইলে প্রতি নজরে নজরে আমার আল্লাহ সওয়াব দান করে। আরেক হলো আল্লাহর কালাম, কালামুল্লাহ শরীফ যদি কোনো বান্দা পড়তে না জানে, শুধু খুলিয়া যদি তাকায় আর বলে হাজা কালামু রব্বি, হাজা কালামু রব্বি, এটা আমার আল্লাহর কথা, এটা আমার আল্লাহর কথা, এটা আমার আল্লাহর ফরমান, এইভাবে যদি বান্দা মহব্বত করে বুকে লাগায়, মুখে লাগায়, চেহারার মধ্যে লাগায়, মায়ার নবীজি বলেন ওই বান্দা বান্দির প্রতিটা নজরে নজরে আমার আল্লাহ সব লিখিয়া দেয়। কিন্তু আজকে কোরআন ঘরে নাই, কোরআনের আওয়াজ নাই, তেলাওয়াত নাই, তেলাওয়াত একেবারেই বিলুপ্ত, মক্তবের শিক্ষা একেবারেই বিলুপ্ত হয়ে গেছে। এখন তো মানুষ কোরআনকে ঘরের বাহিরে রাখে, আর যেই জিনিস ঘরে থাকলে রহমতের ফেরেশতা আসে না, সেইটা ঘরের মধ্যে লাটকায় রাখে, রাখে না, রাখে না। এক ব্যক্তি আমাকে বলতেছে, হুজুর আমার আব্বা একটা কোরআন শরীফ তেলাওয়াত করতো, আমার আব্বা মারা গেছে, কোরআন শরীফটা কি করব, ওটা মাদ্রাসায় নিয়ে যান। আমি বললাম যে কেন, আপনারা তেলাওয়াত করবেন তো বরকত হবে। বলতেছে না না হুজুর, প্রশ্ন হলো আমি তো কোরআন পড়তে পারি না, ওই যে আমরা একটা 32 ইঞ্চি কিনে নিয়ে আসছি, ওই ঘরের মধ্যে 32 ইঞ্চি থাকবে, কোরআনটাও কি ওই ঘরে রাখা যাবে নাকি? আমি বললাম কোরআনের ধাক্কায় টিভি বাহিরে ফেলায় দেওয়ার কথা ছিল, অথচ টিভির ধাক্কায় কোরআনকে বাহিরে দিতেছে। মুসলমান কপাল পোড়া, চেনে না, রতন মতি চেনে না, থাকিলে থাকতে মতি করিও যতন, হারাইলে বুঝিবে কি ছিলে রতন। এ বান্দা আজকে সবার ঘরে ঘরে একটা করে বাক্স, জাহান্নামের বাক্স সবার ঘরে ঘরে লটকানো আছে, আর ওই জিনিস থাকলে আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। আমার কথা নয়, নবীজি বলেন লা তাদখুলুল মালাইকাতু বাইতা ফিহি কালবুন আও তাসাবির, যেই ঘরে কোনো মানুষ অথবা জীবজন্তুর ছবি থাকে, ওই ঘরে আমার আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করে না। আমি বললাম আজকে কোরআনকে ঘরে রাখার কথা ছিল, সেই কোরআন কেন বাহিরে? এখন তো কোরআন সবার ঘরে ঘরে একটা করে বাক্স আছে না নাই? আমগোদেশটা ভইরা গেছে টিভি সিনেমায়, জুয়ান বুড়া পোলা মাইয়া বেগুন মিল্লা চায়, আছে না নাই? আমগো দেশটা ভইরা গেছে টিভি সিনেমায়, জুয়ান বুড়া পোলা মাইয়া বেগুন মিল্লা চায়। সবার ঘরে ঘরে একটা করে টিভি, সবাই টিভি নিয়ে ব্যস্ত। চুল দাড়ি পাইকা গেছে হইয়া গেছে সাদা, নাতি পুতি ঘর ভইরাছে হেইটারে কয় বুড়া, আছে না নাই? বুড়া একটা গালি হয়ে গেছে এখন, যেই ঘরে মুরব্বীরা, বাড়ির লোকেরা, পরিবারের লোকেরা বুড়া বলে সম্বোধন করে, বুড়াটা খাইছে না রে, বুড়াটা কথা শোনে না, ডাকতো বুড়াটা রে। চুল দাড়ি পাইকা গেছে হইয়া গেছে সাদা, নাতি পুতি ঘর ভইরাছে হইয়া গেছে বুড়া। একদিন দেখি হে বুড়া ও চাদর টিপি যায়, একদিন দেখি হে বুড়া ও চাদর টিপি যায়, আমগো দেশটা ভইরা গেছে টিভি সিনেমায়। ঠিক না বেঠিক? জোরে কন। এ বুড়া বাবাজিরা, ও বৃদ্ধ বাবাজিরা, তোমার ব্যাপারে আমার রসুল কত সুন্দর করে বলেছেন। আমার আল্লাহ তাআলা বুড়া ব্যক্তিকে আযাব দিতে বড় লজ্জা পায়, আর সেই বান্দারা আজকে তুমি ওই যে মাদ্রাসার বারান্দা দিয়া তসবিহ নিয়া তুমি জিকির করার কথা, তেলাওয়াত শোনার কথা, কিন্তু তুমি কোরআনের ময়দানে যাও না, মাদ্রাসায় যাও না, মসজিদে যাও না, জিকির করো না, নামাজ পড়ো না, চার দোকানে বসি বসি সারাদিন টিভির দিকে এক কাপ চা নিয়া সারাদিন টিভি দেখে দেখে কাটায়, আছে না নাই? এমনও মানুষ আছে
ভাত খাবে তরকারি নাই, কিন্তু ঘরে একটা টিপি আছে না নাই? নুন আনতে যার পন্তা ফুরায় হিবার ঘরেও টিপি, রঙের আসে ঘর ভৈরাসে দেখে হিন্দি ছবি। ঠিক না বে ঠিক? আরো জোরে কোন ঠিক না বে ঠিক? নুন আনতে যার পন্তা ফুরায় হিবার ঘরেও টিপি, রঙের আসে ঘর ভৈরাসে দেখে হিন্দি ছবি। এই কারণে আজকে ঘরের মধ্যে রহমত নাই, বরকত নাই। ঘর থেকে রহমত বরকত সব চলে গেছে, সব চলে গেছে। সম্মানিত হাজিরিন, এ কারণে যদি এখনো যদি কোরআনের তেলাওয়াতের আওয়াজ, কোরআনের শিক্ষা ব্যবস্থা যদি চালু থাকে, মানুষ তেলাওয়াত যদি করে, বাচ্চারা সন্তানেরা যদি তেলাওয়াত করে, ঘরের মধ্যে আল্লাহ তাআলার রহমতের ফেরেশতা আসবে। ওই ঘরে যদি বান্দা থাকে, ওই বান্দার উপর আল্লাহর ফেরেশতা দিয়া আল্লাহ তাআলার রহমত নাজিল করবেন। মুসলমান ভাইরা আমার, বলতেছিলাম এই যে কোরআনের জ্ঞান অর্জন করলে লাভ আছে না নাই? এই কোরআন যার ভিতরে থাকবে তা সে আল্লাহকে ভয় পাবে। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। মার নবীজি বলেছেন, যার ভেতরে ইলম আছে, যারা উলামায়ে কেরাম, তারা আমার আল্লাহকে ভয় পায়, তারা বড় আল্লাহকে ভয় করে। এই জ্ঞান অর্জন করা লাগবে। কেন লাগবে? বলে 4 গুণওয়ালা আমল আল্লাহর দরবারে সবচেয়ে বেশি প্রিয়। 4টা গুণের মধ্যে 1 নম্বর গুণের নাম হলো ইলম। এই ইলম যার ভিতরে থাকবে তার কত দাম, তার কত দাম। ইলম ছাড়া আমল করা যাবে না, ইলম ছাড়া আমল হয় না। 4 জিনিস লাগবে। বান্দা নামাজ পড়বা, 4টা গুণ লাগবে। 1 নম্বর ইলম লাগবে, 2 নম্বর খালেস নিয়ত লাগবে, 3 নম্বর হলো বান্দা তোমাকে ধৈর্য ধারণ করতে হবে। এইভাবে যদি তুমি ইবাদত করতে পারো, আমল যদি করতে পারো, সেই আমলগুলো আল্লাহর দরবারে কবুল হবে। আল্লাহর নবী সাহাবী হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি বলেন 4 গুণওয়ালা আমল আমি আল্লাহর দরবারে কবুল হবে। 4 গুণওয়ালা আমল যার মধ্যে পাওয়া যাবে না, ওই আমল আমি আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। কিন্তু আজকে আমাদের মধ্যে ইলম শিক্ষার কোনো জ্ঞান অর্জন করার কোনো চেষ্টা নাই। অথচ আল্লাহ তাআলা বলেছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। যারা জানে আর যারা জানে না, তারা কোনোদিন এক বরাবর হইতে পারে না, তারা কোনোদিন এক বরাবর হইতে পারে না। আরো আল্লাহ তাআলা বলেছেন, কুল হাল ইয়াস্তাউল আমা ওয়াল বাসীর ওয়ালা যুলুমাত ওয়ালা নূর ওয়ালা যিল্লু ওয়ালাল হারুর ওয়া মা ইয়াস্তাউল আহইয়া ওয়ালাল আমওয়াত। আমার আল্লাহ তাআলা বলেন, অন্ধ ব্যক্তি আর চোখওয়ালা ব্যক্তি কোনোদিন এক বরাবর হতে পারে না। ইজ্জত আর বেইজ্জত এক বরাবর হতে পারে না। সম্মানিত হাজিরিন, 4 গুণওয়ালা আমল আল্লাহর দরবারে কবুল হবে। 1 নম্বর গুণের নাম হলো ইলম লাগবে। আল্লাহর নবী সাহাবী হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু বলেন, রদিনা কিসমাতাল জাব্বারি ফিনা লানা ইলমুন ওয়ালিল আদা ইমালু। আল্লাহর নবী সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার আল্লাহ তাআলার কত সুন্দর ফয়সালা, আমার আল্লাহর কত সুন্দর ফয়সালা। আমার আল্লাহ আমাদেরকে ইলমের ওয়ারিস বানাইছেন, আর আমাদের শত্রু ফিরআউন, নমরুদ, হামান, কামানকে আল্লাহ তাআলা মাল দিয়েছেন। মুসলমান ভাইরা আমার, ইলম এত দামি সম্পদ। ইলম যার ভিতরে থাকবে, ইলম যেই সিনার ভিতরে ঢুকবে আর কোনোদিন বাইর হবে না। কিন্তু অপর দিকে যদি তাকাও, মাল যদি আসে, মাল কিন্তু একদিন না একদিন শেষ হয়ে যাবে। বুজুর্গ ব্যক্তি বলেছেন, ফাইনাল মাল ইয়াফনি আন করিবি ওয়া ইন্নাল ইলমা বাকিন লা ইয়াজালু।
বুজুর্গ বলেন যে এলেম এমন এক সম্পদ, যেই সম্পদ কোনো দিন শেষ হবে না। আর মাল কিন্তু একদিন না একদিন ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এলেমের আর একটা ফায়দা হলো, এলেম যার ভিতরে থাকবে, এলেম ওয়ালাকে এলেম পাহারাদারি করবে। কিন্তু মাল যাদের থাকবে, মাল কোনো দিন মালওয়ালাকে বাঁচাইতে পারবে না। কারণ যার মাল আছে তার ওই যেমন অবস্থা, মরার পরে সবার একই অবস্থা, আসার সুরত একই অবস্থা, যাওয়ার সুরতটাই সবারই একই অবস্থা। মাল দিয়া যদি কবরের আযাব থেকে বাঁচানো যাইত, বড় বড় মালওয়ালারা আল্লাহর জাহান্নামে যাওয়ার কোনো সুযোগ ছিল না। মাল দিয়া কোনো দিন বাঁচা যাবে না, মাল দিয়া বাঁচানোর কোনো সুযোগ নাই। মালকে হেফাজত করতে হয়, কিন্তু এলেমকে হেফাজত করা লাগে না, মালকে হেফাজত করা লাগে। মুসলমান ভাইরা আমার বলতেছিলাম, এলেম লাগবে, এলেম। এই এলেম যার ভিতরে থাকবে, এই এলেমওয়ালা মানুষ এলেম দিয়ে যদি 2 রাকাত নামাজ পড়ে, এই 2 রাকাত নামাজ বড় দামি হবে এলেম ছাড়া 100 রাকাত নামাজ পড়ার চাইতে। এলেমওয়ালা আমলের দাম আছে। 1 নম্বর গেল এলেম, সংক্ষিপ্ত করে বলছি। 2 নম্বর লাগবে হলো গিয়া বিশুদ্ধ নিয়ত। বিশুদ্ধ নিয়ত যদি না হয়, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। নবীজি বলেন, তোমার নিয়তকে খাঁটি করো, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। এ বান্দা নিয়ত খাঁটি হতে হবে। ওই যে আমাদের আদি পিতা পয়গম্বর হযরত আদম আলান্নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ যখন দুনিয়ার জমিনে পাঠাইলেন, আল্লাহ তাআলা জান্নাতি পোশাককে খুলে নিয়ে যখন পয়গম্বর আদমকে দুনিয়ার মধ্যে পাঠাইলেন, চেহারাটাকে জান্নাতি গাছের পাতা দিয়ে আবৃত করে পাঠাইলেন। আল্লাহর নবীকে আদমকে আল্লাহর বানানো প্রতিনিধিকে দেখার জন্য ওই যে জংলার হরিণেরা একদল হরিণী ওই যে আদম পয়গম্বরকে দেখতে গেছে, আদম পয়গম্বরকে দেখার উদ্দেশ্যে গেছে। আদম পয়গম্বর নিজের শরীরের পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে ওই যে হরিণদেরকে খাওয়াইছে। এই হরিণদেরকে এই পাতা খাওয়ার কারণে তাদের মধ্যে কয়েকটা গুণ অর্জিত হয়েছে। 1 নম্বর গুণ হলো হরিণের চেহারাটা সুন্দর হয়েছে, ছলছলা হয়েছে। 2 নম্বর গুণ হলো হরিণের গোশতের মধ্যে স্বাদ দ্বিগুণ হয়ে গেছে, স্বাদ বেড়ে গেছে। 3 নম্বর আমার আল্লাহ হরিণের নাভির মধ্যে কস্তুরী নামক এক প্রকার ঘ্রাণ আল্লাহ তাআলা দিয়েছেন। এটা ছিল বিশুদ্ধ নিয়তের কারণে। কিন্তু অপরদিকে যখন তারা জঙ্গলায় ফিরে আসলো, কিছু হরিণেরা দেখলো তাদের মধ্যে 3টা গুণ অর্জন হয়েছে। আমরা ওই যে আদমকে দেখতে যাব, দেখতে গেলে আমাদেরকে জান্নাতি পাতা খাওয়াবে, জান্নাতি পাতা খাইলে আমাদের মধ্যেও এই গুণগুলো অর্জন হয়ে যাবে। পাতা খাওয়ার নিয়তে আদম নবীর কাছে আসছে। আদম নবী তাদেরকেও পূর্বের নাই তাদেরকেও পাতা খাওয়াইছে, জান্নাতি পাতা খাওয়াইছে, কিন্তু তাদের মধ্যে এই গুণগুলো আসে নাই। 2টা গুণ আসছে, 1টা গুণ আসে নাই। হরিণের চামড়া সুন্দর হয়ে গেছে, কিন্তু গোশতের মধ্যেও সুস্বাদু হয়েছে, স্বাদ বেড়ে গেছে, কিন্তু সব হরিণীর নাভির মধ্যে কস্তুরী নামক ঘেরান আমার আল্লাহ দেয় নাই। এটা ছিল একমাত্র নিয়তের কারণে। আগের দল গেছিল আল্লাহর বানানো প্রতিনিধি, আল্লাহর বানানো জিনিসকে মাখলুককে প্রতিনিধি দেখার জন্য, এ কারণে গেছিল, খাওয়ার উদ্দেশ্যে যায় নাই। পরের দল গেছে হলো খাওয়ার উদ্দেশ্যে, নিজের গুণ বাড়ানোর জন্য। সম্মানিত হাজিরিন, এ কারণে যা কিছু আমল করব আমাদের বিশুদ্ধ নিয়ত লাগবে। 3 নম্বর বলতেছিলাম, আমাদেরকে ধৈর্য ধারণ করে ইবাদত করা লাগবে, আল্লাহর ইবাদত করা লাগবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আমার আল্লাহ বলেন ইবাদত করা আল্লাহর কতদিন? ইয়াকিন শব্দের অর্থ মুফাসসিরিনে কেরাম লেখেন মউত পর্যন্ত। আল্লাহর ইবাদত কতদিন পর্যন্ত? শুধু জুমার নামাজ পড়লেই হবে?
শুধু জুমার নামাজ পড়লে হবে না, শুধু ঈদের নামাজ পড়লে হবে না, আল্লাহর ইবাদত করা লাগবে মৌত পর্যন্ত। 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে ওই বান্দা বান্দিগুলো আমার আল্লাহ তাদেরকে 5টা পুরস্কারে পুরস্কৃত করবেন। মুসলমান ভাইরা আমার লম্বা করব না, ইবাদত করতে হবে ধৈর্য নিয়া, ধৈর্য নিয়া ইবাদত করতে হবে। আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুন আজরাহুম বিগাইরি হিসাব। আমার আল্লাহ যারা ধৈর্য নিয়া, সবর নিয়া, ধৈর্য একাগ্রতার সাথে যখন বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়বে, একদিন পড়বে একদিন পড়বে না এমনটা নয়, ধৈর্য ধারণ করিয়া নামাজ পড়বে, তেলাওয়াত করবে, আল্লাহর জিকির করবে, কিন্তু এ কথা বলবে না আমি নামাজ পড়ি, আমি তো জিকির করি, আমি তো রোজা রাখি, আমার এত বিপদ কেন? এটা বলা যাবে? এটা বলা যাবে না। মোমেন বান্দার পরীক্ষা আল্লাহ তাআলা নিবেন। এই কারণে যারা আল্লাহর বেশি প্রিয় আল্লাহ তাআলা তাদের পরীক্ষাও বেশি নিছেন না নেন নাই? ইব্রাহিম আল্লাহর খলিল, আল্লাহর দোস্ত ইব্রাহিমকে আল্লাহ তাআলা কত বড় বড় পরীক্ষা নিয়েছে। শেষমেশ 86 বছর বয়সে একটা সন্তান ইসমাইলকে দিয়াও আল্লাহ বলেন আমার নামে কোরবানি করো, আমার নামে জবেহ করো। সম্মানিত হাজিরিন, বলতেছিলাম মোমেন বান্দার বিপদ আসবেই, কিন্তু বিপদে ধৈর্য ধারণ করা লাগবে, বিপদে অতিষ্ঠ হওয়া যাবে না, সবর করতে হবে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আমার আল্লাহ যারা ঈমানদার হবে, হে ঈমানদারগণ তোমরা সবর করো। আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আমার কাছে সাহায্য চাও, সাহায্য প্রার্থনা করো ধৈর্য এবং নামাজের মাধ্যমে। বান্দা আল্লাহর কাছে চায় না, আল্লাহ বলেন আমার কাছে চাইলে আমি আল্লাহ খুশি হই। ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ ওয়া আলাম আন্নাল উম্মাতা লাউ ইজতামাআত আলা আন ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়াদুররুক। মায়ের নবী বলেছেন যদি কোনো কিছু চাও, ওয়া ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, যদি কার কোনো সাহায্য লাগে আল্লাহর কাছে যাও, যদি কোনো অসুস্থ হও আল্লাহর কাছে সুস্থতার নিয়ামত চাও। বান্দা যদি রিজিকের মধ্যে পেরেশানি থাকে, রিজিকের মধ্যে যদি কমতি থাকে, আমি আল্লাহর কাছে যাও, আমি আল্লাহ চাইলে খুশি হই। আর আমার বান্দা আমার কাছে চাইতে দেরি হয়, আমি আল্লাহ দিতে দেরি করি না। আল্লাহ তাআলা বলেন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়া লিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ বলেন বান্দা আমার কাছে যায়, আমি আল্লাহ চাওয়া মাত্রই বান্দাকে দিয়া দেই। ও মুসলমান, ধৈর্য ধারণ করিয়া আল্লাহর কাছে চাইতে হবে, একনিষ্ঠতার সাথে ইবাদত করতে হবে। 4th নম্বর হলো ইখলাস লাগবে, অর্থাৎ আল্লাহর জন্যই হওয়া লাগবে। লিল্লাহি আল্লাহি, আল্লাহর জন্যই হইতে হবে। লিওয়াজহিল্লাহ, আল্লাহর জন্য বান্দা যা কিছু করব আল্লাহর জন্য করব। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন হে বান্দা আমার নামাজ, আমার ইবাদত, আমার শারীরিক ইবাদত, দৈহিক ইবাদত, আমার কুরবানি, আমার যাকাত, আমার যত ইবাদত আছে সব ইবাদত হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। এলেম আসবে দুই ভাবে, একটা হলো ব্যক্তির মাধ্যমে আর একটা হলো কিতাবের মাধ্যমে। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। নবীজি বলেছেন দুইটা জিনিস রাখিয়া গেলাম, একটা হলো আমার কোরআন আর একটা হলো আল্লাহর কোরআন, 2 নম্বর হলো আমি নবীর রেখে আসা হাদিস। এই দুইটা যদি আঁকড়া ধরতে পারো
বান্দা তুমি পথভ্রষ্ট হবে না, লাঞ্ছিত হবে না। এই কারণে এই যে কিতাব পড়ব, কিতাব লাগবে, ব্যক্তি লাগবে এবং কিতাব লাগবে। এখন শুধু একদল মানুষ আছে শুধু কিতাব নিয়ে দৌড়ায়, ব্যক্তির অনুসরণ করতে চায় না। ব্যক্তি লাগবে, কিতাব লাগবে। আল্লাহ তাআলা আগে ব্যক্তি পাঠাইছেন, এরপরে কিতাব নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, এই কারণে ব্যক্তি লাগবে। আল্লাহ তাআলা বলেন ওমান ইউতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ, ওমান ইউতিউর রাসূল, আমি রাসূলের ইতাআত করো। ওমান ইউতিউল্লাহ ওয়ার রাসূল, আমি রসুলের, আমার রসুলের অনুসরণ করো। ওমান ইউতিউর রাসূল ওমান ইউতিউল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন। আমি আমার নবীর অনুসরণ করো এবং আমার আল্লাহর অনুসরণ, আমি আল্লাহর ইতাআত করো, আমি আল্লাহর অনুগত্য করো এবং আমার রসুলের অনুসরণ করো। আমার রসুল যেই পথে চলতে বলে সেই পথে চলো। কিন্তু আজকে সারা দুনিয়াতে একজন নবী রসুলকে খুঁজলে পাবেন না, একজন নবীকে খুঁজলে পাবেন না। কিন্তু নবীর ওয়ারিসরা এই যে আপনাদের বাড়ির আশেপাশে ওই যে মহিরুদ্দিন নুরানি হাফিজিয়া মাদ্রাসায় নবীর ওয়ারাসাতুল ওয়ারিস, নবীর ওয়ারিসরা, নবীর যারা বংশধর তারা আছে, নবীর রুহানি সন্তানরা আছে। সেখানে যদি যাও নবীর ওয়ারিসদের সাথে দেখা করো, তাদের সাথে ভালো ব্যবহার করো, তাদের মাথায় যদি হাত বুলাও, মায়ার নবী ডাক দিয়া বলেন আমার সন্তানের মাথার উপর হাত বুলার সওয়াব আমার আল্লাহ লিখে দিবেন। ইলমেরা ইজাজ করদান বেহিসাব খলকরা আদা দান জওয়াবে বা সওয়াব হক নাদারত দস্তে খলক আজারেরা নিস্তাই খাসলত কে দিনদারেরা। এজন্য অনুসরণ করা লাগবে, ব্যক্তি লাগবে, কিতাব লাগবে। শুধু ব্যক্তি দিয়া হবে না, শুধু কিতাব দিয়া হবে না। এই কারণে ব্যক্তিও লাগবে, কিতাবও লাগবে। মুসলমান ভাইরা আমার এই কারণে যদি ব্যক্তির যদি হয়, ব্যক্তি কিভাবে নির্ণয় করবেন? আমার আপনার ব্যক্তি নির্ণয় করলে হবে না। ব্যক্তি নির্ণয়ের জন্য আল্লাহ তাআলা মাপকাঠি দিয়ে দিয়েছেন। 4 শ্রেণীর লোক, 4 দল লোককে আল্লাহ তাআলা বলেছেন অন্নবিয়িন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন। 1 নম্বর নবীগণের অনুসরণ করো, সিদ্দিকগণের অনুসরণ করো, শুহাদাগণের অনুসরণ করো। 4র্থ নম্বর হলো নেককার সালেহিন ওলামায়ে কেরামদের হক্কানি ওলামায়ে কেরামের অনুসরণ করো। মুসলমান ভাইরা আমার, এ কারণে দিনের জ্ঞান অর্জন করা লাগবে কি লাগবে না? জোরে কোন। এই দিনের জ্ঞান চর্চা হয় মহিরুদ্দিন নুরানি হাফিজিয়া মাদ্রাসায়। এইখানে সন্তান দিবেন, সন্তান দিয়া সহযোগিতা করবেন, মাল লাগলে মাল দিবেন, অর্থ লাগলে অর্থ দিবেন, সময় দিবেন। যদি তাও না পারেন বিদ্বেষ পোষণ করবেন না, এটার ওপর কোনো রকমের বাঁকা চোখে তাকাবেন না, এটার দিকে সঠিক নেক নজরে তাকাবেন। এর দিকে যদি নেক নজরে তাকাও, আমার আল্লাহ বলেন, আমার রসুল বলেছেন, এ বান্দা এই কোরআনের প্রতিষ্ঠানকে মহব্বত করার কারণে তোমাকে আমাকে আল্লাহ তাআলা নাজাতের ওসিলা বানায়া দিবে। এ কারণে কোরআনী মাদ্রাসার, কোরআনী এই প্রতিষ্ঠানের আমরা কেউ বিরোধিতা করব না, সহযোগিতা করব এবং এই প্রতিষ্ঠান যেন কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা কবুল করে। সকলেই জোরে করে বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।